বেগুন হলো কয় মুষ্টি? এক মুষ্টি মাটি নাও। তখন জিব্রাইল তখন থেমে গেল। যাওয়ার পরে যখন মাটি কান্না করে দিল, ও আমি যে মাটি, তুমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কি করতেছো? তখন বললেন, ওইখান থেকে আল্লাহর নির্দেশের মাধ্যমে মাটি আনার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন। মাটির সাথে সাথে কান্নার আওয়াজ শুরু করলেন। এই মাটির উপরে তুমি যখন আমাকে যখন আনবা, ওইখান থেকে যখন মাটি যখন নিয়ে মানুষ যখন বানাবে, মাটি যখন মানুষ যখন বানাবে, আমার বান্দার নাফরমানি করবে, মাটির উপরে থেকে মাধ্যমে কি করবে? হাঁটাচলা করবে, পাপ করবে। আমার মাটি এমন ভাবে কান্নার আওয়াজ যখন শুরু করলেন, কান্নার আওয়াজ যখন শুরু করলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন দরদ হয়ে গেল, এমন দরদ হয়ে গেল। আল্লাহর সাথে যখন বললেন, ও আল্লাহ আমি আনতে পারবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকলেন, ও ইসরাঈল তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি চলে যাও, মাটির মধ্যে এক মুষ্টি মাটি আনো। তখন ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ও মাটি যখন এক মানভাবে যখন নিচ্ছেন, হঠাৎ করে মাটির কান্না আওয়াজ শুরু করলো, আমি মাটি, তুমি আল্লাহর নামে আল্লাহর নির্দেশের মাধ্যমে ইসরাঈল তুমি এসেছো, কিন্তু তুমি মাটি নিও না। কারণ এই মাটি থেকে যখন মানুষ বানাবে, যখন মাটির উপর চলাচল করবে, এমন ভাবে বান্দা হয়ে এমন পাপ করে যে মাটি নিয়ে মানুষ বানাবে, ওই মাটির মধ্যে উড়ে এমন নাফরমানি করবে। এমন ভাবে কান্না যখন আওয়াজ যখন শুরু করে দিলেন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলেন। ইসরাফিল যখন চলে আসলেন আল্লাহর দরবারে এসেন, ও আল্লাহ আমি যখন মাটি যখন নিতে গিয়েছিলাম, তখন ওই মাটির আওয়াজ, কান্নার আওয়াজ শুনে আমার দরদ মোহাব্বত হয়ে গেল, আমি আনতে পারবো না। তখন বললেন, ঠিক আছে তুমি বসে যাও। তখন আবার কি করলেন? আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও আমার আজরাইল, ও আমার আজরাইল তুমি চলে যাও, মাটির মধ্যে চলে যাও, মাটি ওইখান থেকে এক মুষ্টি মাটি আনো। তখন বললেন, মাটি যখন হাত দিলেন, মাটি কান্নার আওয়াজ যখন শুরু করলেন, মাটি যখন কান্নার আওয়াজ শুরু করলেন, তখন আজরাইল জিজ্ঞাসা করলো, তুমি কান্নাকাটি করতেছে কেন? ওই এখান থেকে যখন তুমি যখন মাটি বা ওইখান থেকে মাটি নিয়ে মানুষ বানাবে, ওই মাটিটা মাটির উপর হাঁটবে, নাফরমানি করবে, পাপ করবে, এমন জুলুম করবে, কিন্তু তুমি নিও না। তখন বললেন, আমি শুধু একমাত্র আল্লাহর নির্দেশে কাজটা করি, আর কারো কথা শুনি না। ওইখান থেকে যখন মাটি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আনলেন, আনার পরে আল্লাহকে যখন দিলেন, আল্লাহ বলতে লাগলেন, ও জিব্রাইল তুমি আনতে পারো নাই, ইসরাফিল তুমি আনতে পারো নাই, আজরাইল তুমি কেমনি আনলা? তখন বললেন, আল্লাহর নির্দেশ এটা হচ্ছে বড়। আমি মাটি কান্না করে শুনেছিলাম, মাটির আওয়াজগুলো আমার দরদ লাগে নাই, কিন্তু যখন বললেন আজরাইল কিয়ামত পর্যন্ত যে মানুষটা আমি বানাবো, ওইটা কিয়ামত পর্যন্ত ওই ওদের জানগুলো কবজ করার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আজরাইল আলাইহিস সালাম জান যখন কবজ করে আর দরদ লাগে না। আমার আল্লাহ বলেছেন, আজরাইল তুমি যখন মাটি এনেছো, ওখান থেকে যখন মাটি তুমি যখন এনেছো, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত যতগুলো আমার বান্দা আসবে, বান্দা বান্দি যখন আসবে, ওদের জান কবজ করার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, সবাই বলি আমার মরণ কেউ তো জানে না, আমরা চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না, সবাই বলি আমরা চলে যাব, ভুলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি, ঠিক না ভাই? ঠিক। যতগুলো পাহাড় করে না, টাকা পয়সা পাহাড় করে না কেন, এইটাগুলো সবগুলো ফেলে একমাত্র 3টা কাপড় নিয়ে আপনার আমাদেরকে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? স্যার বলেন, বাঁকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তাও তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তাও তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।